1 মাসের বেতন দিয়ে আমরাও তাদেরকে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব। অন্য একটা বিষয়ের প্রশ্ন আছে, অভিষেক দাবি করছে 250টা সিট পাবে তৃণমূল। হ্যালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় 294 নয় কেন, 44টা কে পাবে, কার জন্য ছাড়বে, তালিকাগুলো কে বলতে দেন। দেখুন, কর্মীদের মনোবল চাঙ্গা করতে, জনগণকে উৎসাহিত করতে এই ধরনের কথা বলবে, কারণ ওই দলের তো দুজনই ক্যাম্পেনার, একজন মাননীয় মমতা ব্যানার্জি আর একজন উনার ভাতুষপুত্র তথা আঞ্চলিক দলের মহাসচিব, মানে সর্বভারতীয় সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে বলতে হবে, কারণ না বললে এখনো কিছু লোকজন যারা আসছেন বেরোচ্ছেন তারা তো আর বেরোবেন না, কারণ ভোট ঘোষণা হয়ে গেলে তো আর বিডিও ওসিআইসিরা লোক আনতে পারবেন না। তখন তো সাইকেল দেওয়ার নামে, পাট্টা দেওয়ার নামে, না গেলে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, ভাতা বন্ধ হবে, এসব বন্ধ হয়ে যাবে। এখন তো চেয়ার থেকে এমনি উঠে পালিয়ে যায়, বসতে না বসতে পালাচ্ছে, আর এরপরে তো চেয়ার গুলো ফাঁকা পড়ে থাকবে। অর্থাৎ এগুলো বলতে হবে, বলতে দিন। আপনার নাম আছে কিনা? হ্যাঁ, 44 জনকে বাদ দেওয়া হয়েছে, 50 বলেছে তো, না আমি ইন্ডিভিজুয়াল এসব বলি না। আমি কোথায় দাঁড়াবো, কি করবো, আমার দল ঠিক করে, এটা ব্যক্তির কোনো জায়গা নেই। ওনারা যদি 250ই নেবেন বলেন, বামফ্রন্ট একটা সময় মনে হাইয়েস্ট পেয়েছিল 235, 2006 সালে হাইয়েস্ট পেয়েছিল। আমি সেদিন এমএলএ হয়েছিলাম এবং সেদিন 29 জন জিতেছিল তৃণমূলের। তারপরে আপনার বিজেপি তৃণমূল জোট ছিল কিন্তু এই বিধানসভা। তারপরে বনগাঁ থেকে জিতে মারা গেছিলেন ভূপেন শেঠ। তারপরে ওখানে সৌগত রায়কে বাই ইলেকশনে লড়িয়ে 30 হয়েছিল। বুদ্ধবাবু খুব উদার চেতা লোক ছিল। আগে আপনার বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য 60 জন লাগতো, 20%। বুদ্ধবাবু রাজ্যে বিরোধী দল থাকবে না, স্বীকৃত বিরোধী দলনেতা থাকবে না, সেই জন্য তিনি আইন বদলে করে দিয়েছিলেন 10%, এবং সেই 10% হয়েছে সৌগত রায় জেতার পরে। এই ইতিহাসগুলো তো জানেন না, এনারা সব 11 পরে এসছেন। বলতে দেন। আমি আপনাকে আগেও বলেছি, অতি দর্পে হত লঙ্কা। রাবণের যা পরিণতি হয়েছিল, তৃণমূলের পরিণতি তাই হবে। আমি একটা শেষ করলো না, থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।